আপনি কি এমন এক জায়গায় যেতে চান যেখানে অক্সিজেন কম কিন্তু রোমাঞ্চ আকাশ ছোঁয়া? আজ আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম আইকনিক ট্রেকিং রুট নেপালের অন্নপূর্ণা সার্কিটে। 160 থেকে 230 কিলোমিটার এই দীর্ঘ পথ শুধু পাহাড় নয়, এটি জলবায়ু পরিবর্তন আর মানুষের সহনশীলতার এক মহাকাব্য। চলুন জেনে নেই এই রুটের এমন কিছু তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। অন্নপূর্ণা সার্কিটের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ডাইভার্সিটি। এই ট্র্যাকের সর্বোচ্চ বিন্দু হলো থোরংলা পাস, যার উচ্চতা 5,416 মিটার বা 17,769 ফুট। তুলনা করলে দেখা যায় এটি অনেক ছোট বিমানের ফ্লাইং অল্টিটিউডের সমান। যাত্রা শুরু হয় বেসিক্যালি ট্রপিক্যাল রেইনফরেস্ট দিয়ে আর শেষ হয় তিব্বতী মালভূমির মতো শুষ্ক মরুভূমিতে। এই ট্র্যাকেই আপনি পৃথিবীর প্রায় সব ধরনের আবহাওয়া অনুভব করবেন। অন্নপূর্ণা এক পৃথিবীর প্রথম 8,000 মিটারের পর্বত, যা মানুষ জয় করেছিল 1950 সালে, এমনকি মাউন্ট এভারেস্টের 3 বছর আগে। অন্নপূর্ণা সার্কিটের মূল চ্যালেঞ্জ হলো থোরংলা পাস। এখানে অক্সিজেন সমতলের তুলনায় মাত্র 50%। প্রতিটি শ্বাস নেওয়া যেন এখানে একটি যুদ্ধ। তিলিচলে ট্র্যাকের মাঝপথে একটি সাইড ট্রিপে দেখা মেলে 4,919 মিটার উচ্চতায় অবস্থিত তিলিচো লেকের। এটি পৃথিবীর উচ্চতম হ্রদগুলোর মধ্যে একটি। এর নীল পানির রং এতটাই গাঢ় যে মনে হবে কেউ নীল রং ঢেলে দিয়েছে। আপনি কি জানেন এই রুটে আপনি এমন এক উপত্যকা দিয়ে হাঁটবেন যা পৃথিবীর গভীরতম গিরিখাত কালী গণ্ডকী নদী এখানে ধৌলগিরি এবং অন্নপূর্ণার মাঝখান দিয়ে বয়ে গেছে। কে বলা হয় অ্যাপেল পাই ট্র্যাক, কারণ এই রুট জুড়ে রয়েছে ছোট ছোট গ্রাম আর টি হাউস। এখানে বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, বিশেষ করে মুক্তিনাথ মন্দির, যা হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই পবিত্র। এখানে 108টি পানির ধারা আছে, যা দিয়ে স্নান করলে পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়।